মানুষ এরা বসবে না ভাই, যত বুঝাইবেন এরা খালি বসবে না, এরা খালি মজার গল্পই শুনতে চাইছে নাকি। এরা ওয়াজ তো শুনছি আর কত ওয়াজ শুনবো, খালি মজার গল্প দেখতে করে তো খুব মজা। ওই কে বলে গরু কিনে লেসছে, তো গরুটাকে কয়েছে গরু রে তোকে কিনলু, তো এড়াটা কইছে আমিও শুনলো, তো কইছে খাওয়া দাওয়া করে ভালো করে বহিস, এড়াটা কইছে আমার এটাকে কইস। তো ওইরকম কিছু কিছু চাংড়া পিলা আছে, ওরা যতই বসতে করে আমার এটাকে কহিস, ওরা খালি হেঁটে আড়াইছে। বসেন শুনেন তাহলে তো ভালো লাগবে ভাই, মাস্তি বসবেন শুনবেন তাহলে মজা আসবে, দাঁড়িয়ে মজা লাগবে না, বুঝলেন। ঠিক শান্তি হয়ে বসেন ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন মন দিয়ে শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো ভাই। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকার রইল যারা, অন্ধকার রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাইতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন শান্তিভাবে শুনেন। আমি আপনাদেরকে হজের দিকে যাচ্ছি, যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো শুনবেন ধ্যান দিয়ে মন দিয়ে। জানার নাম দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। আপনারা জানার পরে আমল করার চেষ্টা করবেন, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাকলেন, ডেকে কিছু দৃশ্য দেখালেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, তো আল্লাহ কতগুলো দৃশ্য দেখিয়েছিলেন, নিদর্শন দেখিয়েছিলেন, যে বান্দা যেন আমার শুনে, আমার নবী দেখে গিয়ে যেন তার উম্মত উম্মতীদেরকে, তার সাহাবীদেরকে বলে, আর শোনার পরে যেন তারা আমল করে, জাহান্নাম দেখে ভয় করে, জাহান্নামের বর্ণনা শুনে ভয় করে, কিয়ামতের কোটের কথা শুনে ভয় করে, জান্নাতের কথা শুনে লোভ লালসা করে। আপনারা উঠাউঠি কেন ভাই শুরু করে দিলেন? আপনারা কি ব্যাপারটা কি এরকম করে সব উঠাউঠি শুরু করলেন ভাই? কি ব্যাপারটা আপনাদের? বেশি উঠাউটি করবেন না, বুঝতে পারলেন? যদি বেশি উঠাউটি করেন আমিও ছেড়ে দেবো। ওয়াজ করে আমার তো মানে ওই কে বেলে বলছিল, আপনার এদিকে যখন বিয়ে শাদী হয়তো বেটি ছেলে কানে, যে ভাই গাড়িতে চড়ার সময় কানে না, কানে না, হ্যাঁ বিদায় হওয়ার সময় গাড়িখানে চড়ার সময় লইয়া বউটা কাঁদে। আমাদের বাঙালি কিন্তু খুবই কাঁদে, কাঁদন না বলে ঘাড়ি মুড়ি ভেঙে কাঁদে একেবারে। দু তিনজন তাকে ধরে আছে, ঘাড়ি মুড়ি ভেঙে দেখ কেনে ঝিলেছে, কাঁদন না বেরোলাম ওখানকে ক্যাচ ম্যাচ ভেঙে যাওয়া দৌড়িয়ে যা ভানির গলা, ভানে মরে গেল, নানির গলা ধরছে, নানিকে মরে গেল, দাদির কাছে লাস্টের বেলা আবার মার গলা ধরে কইছে মাকে, তো কইছে কিরে বেটা, কইছে 9 থেকে 10 দিন পা, কত ভালো বেটি ছেলে, 9বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নম্বরে হয়েছে। কইছে মাগে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কিনা গে মা। তোর লইয়া স্বামী পাঞ্জরে খাড়িয়েছিল, যে লইয়া বউ উঠে ইস্কার বুতে বসলে আর পাঞ্জরে বসবো। এখনকার যে যুগের ফ্যাশটা, কোন বোকা যুগ আসছে, শ্বশুরের সামনে শাশুড়ির সামনে লইয়া বউর পাঞ্জরে বেলু না বসলে আর যাওয়া যাবে না, কত বোকা জামানা। তো এসে তখন কইছে মাগে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গো মা। তখন লইয়া স্বামী ওর পাঞ্জরে খাড়িয়েছিল, কইছে চিন্তা করতে হবে না। কইছে কেন?
কইছে আমারও 21 থেকে 22 আর তুই থাকিস नहीं যাইস। তার মানে 21টা বিয়ে হয়ে গেছে, তুই 22 নম্বরে আমার, তুই থাকিস नहीं যাইস, ফের আরেকটা বিয়ে করবো। লই যাবো কইছে মাকে, আর ছাড়ান লওয়া যাবে না গামা। কইছে কেন রে বেটা? কইছে হার ডবল বেশি হয়ে গেছে। তো ওইরকম যদি আপনারা উঠাউঠি করেন তো আমারও 21 থেকে 22। আর আপনারা বসে থাকেন, একটু শোনাছি ভালো করে শুনেন, আর মাঝে মধ্যে একটু মজাও পাইতে থাকবেন। আর যদি চলে যাবেন তো পস্তাবেন, বাড়িতে নিদ হবে না, বুঝতে পারলেন? তাহলে বলছি উঠাউঠি কেউ করবেন না, উঠাউঠি করলে এনার্জি ভাই হারিয়ে যাবে, ওয়াজ করতে ভালো লাগবে না। আপনারা চুপচাপ বসে থাকেন, আর যে যে যাবেন তখন চলে যান, হাঁটেন যান, যাবেন কে কে যাবেন উঠেন যান তো যাবেন, লক করে বসে থাকেন। নারে তাকবীর। না কেউ যাবে, বুঝতে পারলেন? সাংঘাতিক বাবা, লইয়া বহুর মতন এই ঝিবু ছেড়লেন যাবেন কেউ। ঠিক আছে ভাই, বসে থাকেন ইনশাআল্লাহ। আপনার এই জন্য আমি এত কষ্ট করে ভোর রাত্রে আসছি, আর আপনারা পালাপালি করলে ভালো লাগবে, ওই জন্য বলছি বসে থাকেন ইনশাআল্লাহ। শুনবেন কথাগুলো, শুনেন তারপরে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে যে আল্লাহর নবীকে মিরাজে যখন নিয়ে গেলেন কতগুলো দৃশ্য দেখালেন ভাই, যে জিনিসগুলো দেখলেন, দেখে এসে বর্ণনা করলেন। আজকে আমরা হাদিস কোরআনে পেয়ে আপনাদেরকে বলছি, শুনছেন, শোনার পরে জাহান্নাম দেখে ভয় করতে হবে, কিয়ামতের মাঠে আযাব শাস্তি থেকে ভয় করতে হবে, জান্নাতের কথা শুনে বর্ণনা শুনে লোভ লালসা করতে হবে যে আমরা সেই জান্নাতে যাব। তো কতগুলো জিনিস, কতগুলো অদ্ভুত অদ্ভুত দৃশ্য আল্লাহর নবীকে দেখিয়েছিলেন। তো যখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন তো আল্লাহর নবী উম্মে হানির বাড়িতে সেদিন রাত্রে ছিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহর নবীকে উঠিয়ে উম্মে হানির বাড়ি থেকে নিয়ে চলে গেলেন কাবা শরীফের কাছে। কাবা শরীফের কাছে যখন নিজে রেখে দিলেন, আল্লাহর নবী কাবা শরীফের পাশে গিয়ে শুয়ে গেলেন। তো যখন শুয়ে গেলেন, তো শুয়ে যখন গেলেন তো আল্লাহর নবী অর্ধেক জাগ্রত এবং অর্ধেক ঘুমন্ত অবস্থাতে ছিলেন, ঘুমিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম পিছন দিক থেকে যে ওর কুড়া লোকের আঙুলটা ধরে একটু টান মারলেন। তো আল্লাহর নবী উঠে দেখছেন কেউ লোকজন নাই, ফির কে আমার আঙুল ধরে টানছে। আবার শুয়ে গেলেন, আবার টান দিলেন, 3 বার টান দেওয়ার পরে উঠে ধসমসিয়ে বসে গেছেন আল্লাহর নবী। জিবরাইল ওকে ধরে ওর সিনা চাক করে এবার একটা বোররাক কাবার পাশে আছে, বোররাকটা যে জন্তুটার উপরে চড়িয়ে নিয়ে যাবে খুব লাফালাফি শুরু করে দিয়েছে, খালি কুদফান করছে। জিবরাইল আলাইহিস সালাম বোররাকটার পিঠে হাত রেখে বললেন, রে বোররাক, তুমি লাফালাফি কেন করতেছ? আজকে তোমার পিঠে কে চড়বে? তুমি জানো যে তোমার পিঠে আজকে কে বসবে? তুমি জানো যেটা হচ্ছে আল্লাহর প্যারা হাবিব, আল্লাহর প্যারা দোষ, একবারে জানের টুকরা দোষ, কলজার টুকরা দোষ, সে আজকে তোমার পিঠে সওয়ার হবে। আর তুমি কেন লাফালাফি করছো? এইবার বর্রাকটা এমন ভাবে লজ্জিত হয়ে গেল যে লজ্জিত একবারে ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবীকে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, দিয়ে বর্রাকের উপরে বসিয়ে দিলেন। এবার যখন বর্রাকে বসিয়ে দিলেন, এইবার বর্রাক যা ছুটলো রে ভাই, যত দূরে বর্রাকের নজর যায় অত দূরে আর পা পড়ে, তীরের চাইতে বেশি বেগে একবারে ছুটে, এত জোর ছুটলো। এইবার চলে গেল, যেতে যেতে এইবার করলো কি রে ভাই, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই জায়গাটাতে আপনি নামুন আর 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর নবী নামলেন, আর নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। এবার আল্লাহর নবী কে বললেন, জিবরাইল এবার চলুন। এবার যখন যেতে লাগলাম, জিবরাইল বললেন, আপনি কোথায় নামাজ পড়লেন? এই জায়গাটা চিনেন? আল্লাহর নবী বললেন, জি না, আল্লাহ ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই জায়গাটা হচ্ছে, এর পুরাতন নাম হচ্ছে ইয়াসরিব, এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, আপনার হিজরতের জায়গা। আপনি মদিনা মুনাওয়ারাতে নামাজ পড়লেন।
আবার বললেন চলুন। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আবার বললেন নামুন, এই জায়গাটাতে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আবার আল্লাহর নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার বললেন চলুন, যেতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি কোথায় নামাজ পড়লেন বলুন। জিবরাইল বললেন আপনি যা নামাজ পড়লেন নবী গো, এই জায়গাটা হচ্ছে তুর সিনিন, তুর পাহাড়ের উপরে নামাজ পড়লেন, যেই জায়গাতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলেছেন, ওই জায়গাটায় নামাজ পড়লেন। এবার কি করলেন, আবার যেতে লাগলেন। যেতে 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 আবার কিছু দূরে যাওয়ার পরে আবার বললেন যে আপনি নামুন, আর নেমে আবার নামাজ পড়ুন। আবার 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আবার চলুন, যেতে লাগলেন। বললেন আপনি কোথায় নামাজ পড়লেন জানেন, এই জায়গাটা হচ্ছে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিল, এই জায়গাটায় মানে আপনি নামাজ পড়লেন। আবার বললেন চলুন। এইবারে যেতে 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 মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আবার ওখান থেকে আসমানের দিকে নিয়ে যেতে আরম্ভ করলেন। এবার যখন মসজিদ আকসায় যাওয়ার পরে ভাইরা আমার আল্লাহর নবীর খাতিরে 1,24,000 নবীকে জামায়াত করা হলো। আল্লাহর নবী বরকটাকে নিয়ে যে মসজিদ আকসা ওই জায়গাটায় বাঁধলেন। প্রত্যেক নবীরা যে জায়গায় উট বাঁধতেন, ঘোড়া বাঁধতেন, ওই জায়গায় বরকটাকে বেঁধে দিয়ে আবার ওইখানে মানে সমস্ত নবীর ইমামতি করে এইবার করলেন কি 2 রাকাত নামাজ পড়ালেন আল্লাহর নবী। ওখান থেকে উর্দুমুখী হয়ে আসমানের দিকে রওনা হয়ে গেলেন। এবার আসমানের গেটে যাওয়ার পরে গেটে হযরতে ইসমাইল আলাইহিস সালাম আছে। জিবরাইল বললেন হে ইসমাইল তুমি গেট খুলে দাও। বললে আপনার সাথে ওটা কে? বললে আমার সাথে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললে তার কাছে কি দুধ পাঠানো হয়েছে? বললে হ্যাঁ পাঠানো হয়েছে। বললে ঠিক আছে, গেট খুলে দেওয়া হলো রে ভাই। আসমানের উপরে উঠে গেলেন। আসমানের উপরে উঠে গিয়ে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। যেদিন আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে প্রথম তৈরি করেছিলেন, তৈরি করার পরে মানে জীব দেওয়ার পরে যে অবস্থাটা দেখেছিলেন ওই অবস্থাটা দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো আপনি এটাকে আপনার এটা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আপনি একে সালাম করুন, একে আপনি সালাম করুন। আল্লাহর নবী সেখানে গিয়ে আল্লাহর নবী তাকে সালাম করলেন। সালাম করার পরে হযরত আদম আলাইহিস সালামকে দেখলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন তো ডান দিকে যখন দেখলেন ভাই কতগুলো রূহ দেখতে পেলেন, খালি কিলবিল কিলবিল করছে অনেক রূহ। ডান দিকে তাকার পরে এবার ডান দিকে তাকার পরে হযরত আদম আলাইহিস সালাম হেসে ফেললেন, হাসতে লাগলেন খটখট করে। এবার হযরত আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকালেন তো বাম দিকে তাকার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এই কি ব্যাপার, কেন ডান দিকে তাকালো হাসলো, বাম দিকে তাকালো কাঁদলো, ব্যাপারটা কি বলুন তো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন শুনেন নবী গো, এই যে ডান দিকে কতগুলো রূহ দেখতে পেলেন খালি কিলবিল করছে, এই ডান দিকের লোকটি হচ্ছে জান্নাতি লোক, নেককার পরেজগার ইমানদার, ওর যতটি আওলাদ যতটি ছেলে পিলে আছে সবটি জান্নাতি। আর বাম দিকের যতটি আওলাদ দেখতে পেল, যতটি সন্তান সন্ততি, যতটি ছেলে পিলে দেখতে পেল, এই ছেলেটি হলো জাহান্নামী। এই জন্য কেঁদে ফেললেন যে বাম দিকের ছেলের এতগুলো সন্তান সন্ততি আমার জাহান্নামে চলে যাবে। এই বলে হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। মাইকের আওয়াজ কেন? এই সাইন বক্সটা আমার দিকে ঘুরান তো।
ঘোরান আমার দিয়ে ঘোরান তো আওয়াজটা হয় না ঘোড়ার নেমে এমনি ঘুরুন রেখা ঘুরান মুখ ভারী করে বাস ঠিক আছে দেন আওয়াজ দেন হ্যাঁ দেন আওয়াজ দেন আর একটু দেন তো আওয়াজ না হইলে কি মজা হয় ওইবারকার জালসাটা সুবহানাল্লাহ এবারকে তো ঘোড়া ডিম আপনার স্টেজ ভালো হয়নি ওইবার হয়েছিল স্টেজ দাড়ি কয়খান আছে রে ভাই তাও গনা যাইছে হ্যাঁ যে এমন খাতরা হয়েছে যে বাবরে দেখালে বিশাল হ্যাঁ ওইবার যেটা ওইটা স্টেজ হয়েছিল এখনো সব ইউটিউবে ছেড়ে রেখেছে ওয়াজ গালা দেখা মাথা খারাপ হয়েছে আর আজকেরই কত জুত হয়নি থেসকা বড়া লাগছে হ্যাঁ আর সেদিন ছিল খুব ধামাকা বাপরে বাপরে তো যাই হোক আলহামদুলিল্লাহ বসেন ভালো করে শান্তিভাবে শুনেন আপনারা বসবেন না নাকি যে ভাই